হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা আগে তোমাদের আগেকার যারা এসেছিল চলে গেছে, ওদের উপরেও রমজান মাসে ওদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তবে এই রোজা নামের প্যাটার্নটা কেমন ছিল? আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা অনাহারে থাকি, উপবাস থাকি, এটা কি এই রকম তাদের রোজা ছিল? অত স্পষ্ট নয়, তবে হাদিসের ভাষাতে, কোরআনের ভাষায় বোঝা যায় যে তারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী তাদের উপরেও ছিল। প্রথম নবী আদম, প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামদের উপরে, তাদের কওমদের উপরে রোজা ফরজ ছিল। তবে রোজা কেমন ফরজ ছিল? নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হাদিসটা হলো জয়ীফ, এটা হলো দুর্বল। কারণ রাবি যে যিনি প্রয়োগ করেছেন তিনি রাবি হচ্ছেন দুর্বল, এই জন্য হাদিসটা সহিহ নয়। তবে হাদিসটাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় রোজা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা থাকতো, এটা কিন্তু আমাদের দলিল নয়। এরপরে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন মদিনায়, তো মদিনায় হিজরত করার সময় তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, ও তোমরা কেন আজকে এই দিনটা তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল, আমরা এই কারণে রোজা পালন করছি, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে হাত থেকে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, দলবদ্ধকে শেষ করে দিয়েছেন। কি এই জন্য মুসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর প্রশংসা করেছিলেন। কার মাধ্যমে? তো নিজের কবল থেকে বাঁচার জন্য, ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য এই বনি ইসরাইলের কওমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই রোজাটা পালন করি। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে রোজা ছিল। কার ছিল? দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা ওই সময়টা ছিল একদিন রোজা রাখতো, একদিন ছেড়ে দিত, আবার একদিন রাখতো, অর্থাৎ একদিন করা একদিন ছাড়া, একদিন করা একদিন ছাড়া, এইরকম করে তারা রোজা রাখতেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ফরজ ছিল, রোজা ছিল। কেমন রোজা? যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, বাপ ছাড়া সন্তান পৃথিবী পেটে এসেছে, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তোর পেটে কেমন করে বাচ্চা এলো? বাপ ছাড়া, স্বামী ছাড়া তুই কেমন করে সন্তান পেলে বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে, ইন্নী
নাযারতু লিররহমানি সাওমান, আমি রোজা আছি, আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বলবে আমি রোজার মানত মেনেছি, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। পূর্বে রোজা ছিল, কিন্তু রোজার প্যাটার্নটা আমাদের মতন নয়, একটু ভিন্ন ছিল। যেমন দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমজান মাসে রোজাটা ফরজ হলো, তারপরে বছর কি হলো, রমজান মাসে নিয়ে আসা হলো। কিন্তু যখন নিয়ে আসা হলো তখনও কিন্তু রোজা আমরা যেভাবে রাখছি এরকম ছিল না। বুখারীর হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন কি, যে নবীর সময় প্রথম কালে রোজার প্যাটার্নটা কেমন ছিল, আমরা যেমন বর্তমানে রাখছি এরকম ছিল না। কিরকম রোজা ছিল জানেন? মানে ইফতার করে না হলো, ভালো করে বুঝবেন, ধ্যান দেন এদিকে। ইফতার করে না হলো তো ইফতার করে নিল, আবার ইফতার করা থেকে নিয়ে একদম এশা পর্যন্ত একটা সময়, এই সময়ে খাও, এই সময়ে স্বামী স্ত্রী মিলন করো, কিন্তু তারপরে যদি স্টেপ পার হয়ে যায় তাহলে ওর রোজা থাকবে না। জি, ও আর পানাহার করতে পাবে না, ও আর স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, তার জন্য হারাম। তো কি ফলাফল কি দাঁড়ালো? একজন সাহাবী কায়েস ইবনে সিরমা, এই সাহাবী চাষী মানুষ, মাঠে গিয়েছেন চাষ করতে, চাষাবাদ করতে। তো চাষাবাদ করে রোদের তাপ খুব গরম, চাষাবাদ করে দিয়ে এবার মাগরিবের দিকে রওনা দিচ্ছেন বাড়িতে। তো বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, বিবি রে ইফতার দে, খাবার দে, আমাকে ইফতার করতে হবে। তো বিবি বলছে, হ্যাঁ জি, খাবার যে নাই জি। তো এক কাজ করছি, খাবার বাড়ির পাশে খবর নিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। এইদিকে বিবি পাশের বাড়ি চলে গেছেন খাবার আনার জন্য, খাবার কিছু পাওয়া যায় কিনা, বাড়িতে কোনো খাবার নাই। এবার বাড়ির পরে পাশের বাড়ি থেকে যখন তিনি খাবার জোগাড় করলেন, জোগাড় করে নিয়েছে, এমন সময় ওই সাহাবী ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শরীর, যেমন ঘুমিয়ে পড়া। বিবি বলছেন, স্বামী আমার, হায় হায় হায়, তুমি কেমন কাজ করে দিলে, ও আমার স্বামী, তুমি ঘুমিয়ে গেলে তার মানে তো আর তুমি খেতে পাবে না, তোমার দ্বারা আর খাওয়া যাবে না, আবার পুনরায় তোমাকে তারপর দিন খেতে হবে। মানে প্রায় 48 ঘন্টা তার হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাগরিবের খাবার ইফতারি খেতে পারলো না, ঘুমিয়ে গেছে। তো আর তার জন্য খাওয়া জায়েজ হবে না, এটা তার জন্য হারাম, সে খেতে পাবে না। সকাল হলো, ওই সাহাবী কায়েস ইবনে সিরমা আবার চাষাবাদ করতে চলে গেলেন। দুপুরের সময় রোদ্রের তাপে আর যেন সহ্য করতে পারছে না, এইদিকে তো 12-14 ঘন্টা অনাহার, আবার একদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে। কেমন করে সহ্য করবে, আর সহ্য করা তো যায় না। দুপুর বেলা ওই সাহাবীটা অজ্ঞান হয়ে গেছে, চোখকে বড় বড় করে দিয়েছে। কিছু সাহাবীরা দৌড়ে গেলেন, দিয়ে ওই সাহাবীকে বাঁচানোর জন্য, মনে হয় মারা যাবে, টান টান অবস্থা। সবাই তারা কি করলো, কিছু তার মুখে পানি ঢেলে দিল, নচেত তো সম্ভব নয়। এই খবরটা গেল নবীর কাছে, নবীকে বলা হলো, নবী গো, আপনার সাহাবী এই রকম একটা কাজ হয়ে গেছে। এটা তো একটা খবর গেল, তো আর একটা খবর বিশ্ব নবীর কাছে চলে গেছে। খবরটা কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তো এটা তো বরবাদ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের জন্য, তোমাদের জন্য এটা হালাল করে দেওয়া হলো, তোমরা খাবে, পান করবে, তোমরা ঘুমাবে, তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, এতে তোমাদের কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। রাত আছে, ইফতার করেছো, একদম ফজর পূর্বে পর্যন্ত তুমি হলারে ভরে চলে যাও, খেয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময় এই সুযোগটা ছিল না। এখন তুমি চালিয়ে যাও, খেয়ে যাও, যত তোমার পাইপ বলে ঢুকে খাও, সমস্যা নাই। কিন্তু ওই সময় সমস্যা ছিল। কত আসান করে দেওয়া হলো, কত সহজ করে দেওয়া হলো। আচ্ছা, এবার আল্লাহ রোজাটাকে ফরজ করলেন কেন? তো
তো আল্লাহ উত্তর দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে, আমি তোমাকে আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ বানিয়েছি। এটা আমি আল্লাহ নিজে দিয়েছি, এটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, তোমরা মেনে নিয়েছো। এর ফলাফল কি হবে বান্দারে? আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ বলছেন আমি তোমাকে মুত্তাকি বানাবো। একটু লক্ষ্য করুন, আমি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, অনেক আমল করে। যেমন নামাজ পড়ি, তো নামাজ পড়তে গিয়ে আমরা বিহাইকে দেখতে গেলে, আপনার কিনা জামাই শ্বশুরকে দেখতে গেলে, এমন সময় কি হয়, লজ্জার ভয়ে আমরা নামাজ পড়ি। লোক দেখানো নামাজি হয় কি হয় না? লোক দেখানি নামাজি হয়, হয়ে যায়। লোক দেখানি দান সাদকাও হয়। আমি দান করব, লোক আমার নাম করবে, অমুকের বেটা দান করেছে এতটি রে, তাহলে লোক দেখানি আবার দান হয়। লোক দেখানো কালমা পড়াও হয়, লোক দেখানো অনেক ইবাদত আছে, এটা হয়। কিন্তু এই একটা এমন একটা পেটেন রে, রোজা কোনোদিন লোক দেখানো হয় না। উদাহরণ কেন হয় না? আপনি দিনের বেলায় কোথা গেলেন, মার্কেট গেলেন, কোথা গেলেন, হসপিটাল গেলেন, কোথা গেলেন, আপনি ধরেলেন ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে চলে গেছেন, কোথায় গেছেন আপনি চাষি মানুষ মাঠে চাষ করতে গেছেন। গরমের সময় রোজা আপনি রেখেছেন, দুপুর হয়ে গেছে, রোজা আপনাকে এমন ভাবে ধরেছে মনে হয় আর পারছি না, মনে হয় পানি খেয়ে নিব, এরকম অবস্থা। বাড়ি চলে গেছেন, বিবিকে বলছেন বিবি রে মাথায় পানি ঢাল, সহ্য আর হয় না, সহ্য আর হয় না, থামতে যেন আর পারছি না। বিবি দুডল পানি নিয়ে আসলো, আপনার মাথায় ঢালছে 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 ঢালছে। আচ্ছা বলুন তো, মাথায় যে পানি ঢালছে, আমি আপনি যদি মাথায় পানি ঢালা হয়, বলুন তো পানিটা মাথায় ফেলা হবে, নাক দিয়ে যাবে, মুখ দিয়ে তার নিচ দিয়ে পড়বে, পড়বে কি পড়বে না? যদি আপনি মনে করেলেন কে দেখছে, কে কোন দিক থেকে দেখছে, পানিটা মাথায় ঢালতে ঢালতে যদি একটু খেয়ে কেমন হবে? আচ্ছা কেউ দেখতে পাবে? কেউ তো দেখতে পাবে না। দু ঢোক যদি আপনি মেরবেন, কে বা দেখবে? তবু আপনি খাচ্ছেন না, কেউ তো না দেখুক না দেখুক, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, পানি তো আমি ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারে, কিন্তু আমি করলাম না, মন মানল না। আমি ভেতরে ঘরে চলে গেলাম, গোসল করলাম, রুমের ভেতরে চলে গেলাম। রুমের ভিতরে যাওয়ার পরে আমার সামনে ফ্রিজি রয়েছে, ভালো ভালো পায়েস রয়েছে, খাবার রয়েছে, বিভিন্ন ফল ফ্রুট যেন আমার সামনে চোখের সামনে ভাসছে। আমি তো পারি, দরজাকে লাগিয়ে দিলাম। ভেতরে মা নাই, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীর তো আমার আত্মীয় আর কেউ নাই। আমি দরজাকে লাগিয়ে দিলাম। যদি আমি মনে করে দুপুর বেলা যদি একটা মিষ্টি আমি ভরে দিই, গট করে গিলে কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। এরপর আমি আপনি খাচ্ছি না, এটা কেন খাচ্ছি না? কারণ আমি রোজাটা রেখেছি তো স্বয়ং আল্লাহর জন্য রেখেছি। এই রোজাটা রেখেছি কোনো লোক দেখানো নয়। আল্লাহ বলছেন ওরে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হও। এই জন্য আমি আল্লাহ রোজাটা তোমাদের উপরে ফরজ করেছি। তাহলে আল্লাহ রোজা কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। হয়তো আমি লম্বা পাবো না, বিস্তারিত কালকে করেছি, ডেট পরে ধুমধাম আলোচনা করেছি, পাবো না, কারণ আরো মুকাররির অনেক আছে, বাকি আছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে রোজা বানা দিলেন আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। তবে একটা ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে বলছি, হাদিসটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ একটু আগে উদাহরণ দিলাম, আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু কিন্তু যদি আপনার মধ্যে দুটাই জিনিস গোলমাল ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার রোজার পাংচার হবে, রোজা আর রোজা থাকবে না। দলিল দিব আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াদা قول الزور যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে রোজা রাখলো কিন্তু রোজা রাখার সময় মিথ্যা কথা ছাড়তে পারলো না মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি মিথ্যা কথা এবং অন্যায় গর্হিত কাজ খারাপ কাজকে ছাড়তে পারলো না ভালো করে ধ্যান দিবেন কথার প্রতি হাদিসের প্রতি ভালো করে ধ্যান দেন আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না অন্যায় অশ্লীল কাজ ছাড়তে পারলো না তাহলে তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই তার মানে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন তুমি রোজা আছো না খেয়ে আছো 14 ঘন্টা 12 ঘন্টা ধরে না খেয়ে আছো এর মধ্যে তুমি মিথ্যা কথা চালিয়ে দিয়েছো ব্যবসা করতে গেছো মিথ্যা কথা বলে চালিয়ে দিয়েছো ফোনের মাধ্যমে মিথ্যা কথা চালিয়ে দিয়েছো তাহলে তোমার ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না